আমার এই পরিবারের দুরবস্থার জন্য কে দায়ী জানো? তুমি অপর্ণা, তুমি। আমার এই পরিবারের দুরবস্থার জন্য একমাত্র দায়ী তুমি। আর সবাই কোথায় গেল? এত শান্ত কেন চারদিক? সৈকত, ময়ূক, ওরা তো নার্সিং হোমে যাবে না? তাহলে মোহনাই বা কোথায় গেল? ডাকবো একবার। নিতাইদা, সেসব কথা এখন জেনেই বা কি লাভ, আর বলেই বা কি লাভ? যেদিন থেকে সৈকত তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সেদিন থেকেই সর্বনাশে শুরু হয়েছে। মোনা, আমি মনে হলো বৌদির গলা শুনলাম, কিন্তু এখানে তো কি হলো? চুপ করে আছো কেন? বলো না। দিদিভাই, দিদিভাইয়ের গলা কোত্থেকে পাবে? দিদিভাই এই বাড়িতে আছে নাকি? না না, আমি শুনলাম যে বৌদি নিতাইদাকে ডাকছিল। আমি ঠিক শুনেছি। না না, মহিদাদু, হ্যাঁ নিতাইদা, বলছি যে ও কি শুনতে কি শুনেছে? ময়ূক মাথা খারাপ হয়ে গেছে নিতাইদা কি তুমি তোমার? কোথায় ছিলে? আমি তো ওই ঘরের ভেতরেই ছিলাম। কেন, কি হয়েছে বলো তো? না, আমার মনে হলো যে বৌদির গলা শুনলাম আমি। বড় বৌদি উনি? হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি উনি। কিন্তু ময়ূক, কি হচ্ছে ময়ূক? তুমি বড্ড বেশি চিন্তা করছো। তোমার কি মতিভ্রম হলো নাকি? আচ্ছা তুমিই বলো নিতাইদা, দিদিভাই এখন বাপের বাড়িতে আছে, রেস্টে আছে, এই সময় একা একা ট্রাভেল করা সম্ভব কখনো? হ্যাঁ, কিন্তু এতটা ভুল শুনলাম আমি। ময়ূক, না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি এদিকে সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে দায়িত্বটা দেওয়া। আপনার উপর ভরসা আছে, আমি জানি আপনি সব কিছু ঠিকঠাক সামলে নেবেন। কি বলবো ম্যাডাম, এই অদমের সৌভাগ্য যে আপনার ভরসা আছে আমার। এবার দেখবেন কোনো বাধাই আর আমার কাছে বাধা হয়ে উঠতে পারবে না। আমি সব বাধা সরিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। ওই জন্য একে একে সকলকে সরিয়ে দিচ্ছি। আপনার এই স্পিরিটটাই আমার খুব ভালো লাগে ম্যাডাম। অ্যাকচুয়ালি আপনাকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো একসাথে কাজ করা হয়ে ওঠেনি। এই সেদিন যখন আপনি আমার এখানে এসে বললেন যে আপনিও গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, তখন তো আমিও বুঝতে পারলাম ম্যাডাম যে আপনিও আমার পথেরই পথিক। এখন ঠিকঠাক কাজটা হলেই হল। ম্যাডাম একেবারেই চিন্তা করার দরকার নেই, আমার উপর একটু চোখ বন্ধ করে ভরসা করে দেখুনই না। উপযুক্ত মূল্য আমি দিতে জানি, সঠিক দাম পাবেনই। আচ্ছা, আপনার ওই জরুরি কাগজপত্রগুলোর কথা মনে আছে তো? বললাম না ম্যাডাম, নিশ্চিন্তে থাকুন, আমার সব মনে আছে। আরে বাবা, যার জন্যে এত বড় সাম্মানিক পদটা আমায় আপনি দিলেন, সেটা ভুলে যাই কি করে? ঠিক আছে, তাহলে আমি কাগজপত্রগুলো তৈরি করি। ঠিক আছে ম্যাডাম।
ও ভালো কথা। আজ তো দেবরয় বংশের এই জেনারেশনের বড় গৃহলক্ষ্মীর পদধূলি পড়েছিল নার্সিংহোমে, সে খবর কি আপনি পেয়েছেন ম্যাডাম? পেয়েছি বই কি, সে পা এ বাড়িতে এসেছিল। যাক, তাহলে দেবরায় বংশের গৃহলক্ষ্মী কথা শুনেছেন। ম্যাডাম, আমি বলেছিলাম যে আপনি আগে বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজ নিন, তারপর আসবেন। বেচারি, শি ওয়াজ শকড। যাকে আপনি কাজে লেগে পড়ুন। ওকে ম্যাডাম, যা গরম পড়েছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমার চা। সবের মানে কি? হ্যাঁ, কি চাও তুমি বলো? আমি কি করব? আমি বুঝতে পারিনি যে চুপ, মাসি একদম চুপ। কেমন হচ্ছে বুঝতে পারিনি, মিথ্যে কথা বলা হচ্ছে না? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে মাসি চলে আসবে। তাছাড়া মাসি তো থাকবে না, মাসি চলে যাবে। আজ এসেছে, কদিনের মধ্যেই চলে যাবে। তাছাড়া দিদি তো নেই, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, অনেক বুঝতে শিখে গেছো না তুমি? হ্যাঁ, মুখে কথা ফুটেছে, প্রচুর কথা ফুটেছে। তোমার তো সব ভাবা হয়ে গেছে, সব প্ল্যানিং হয়ে গেছে আমার সর্বনাশ কিভাবে করবে, তাই না? দেখে তো মনে হচ্ছে দিব্যি আছো, বহাল তবিয়তে আছো, খুব এনজয় করছো। কি গুজগুজ ফুসফুস করছিস দুটিতে? দেখ আবার কার ফোন এলো, দেখ। ও কিরে গৌতম, ফোনটা বেজে যাচ্ছে, ধর। হ্যালো, বাবা, এত দেরি হলো কেন ফোনটা তুলতে? কিচ্ছু খুঁজে পাচ্ছ না তাই না? হিমশিম খাচ্ছ? কি হলো? কি হয়েছে? কিছু বলছো না কেন? হ্যাঁ বলছি তো, বলো। এই কি হয়েছে বলো তো? কিছু না, কি আবার? সব পেয়েছো? হ্যাঁ, এই তো মানে খুঁজছি। শোনো না, আমার কয়েকটা শাড়ি আর কিছু টাকা নিয়ে আসবে। ড্রয়ারে টাকা রাখা আছে। ও যাবা, চল ও ঘরটা একবার দেখে আসি। আয় আয় রে, এ ঘরে আয়। হরি হরি হরি। কি কথা বলছি গো? আমি কিছুতেই বুঝতে পারছি না, এই অবস্থায় অপুটার বাইরে একলা বেরোবার কি দরকার ছিল? কি দরকার ছিল? সবাই একবারে লায়ক হয়ে গেছে না, যে যার ডিসিশন একলা নিয়ে নিচ্ছে। দাদাকে একবার বলাটা প্রয়োজন নেই। পর্তির ওপর বেদম কচে আছে, সামনে পেলে না ভাস্কর দেখা। এই হাসছিস কেন রে? কি হয়েছে? হাসার কি হয়েছে তো? আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? অপনাদি তো আমাকে বলে গেছে নাকি? বাহ 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 বাহ, তোমাকে বলে গেছে? অপর্ণা তোমাকে বলে গেছে? বলার আর লোক পেলো না, যার নিজেরই বুদ্ধি শুদ্ধির কোনো ঠিক নেই, তাকে বলে গেছে। সে কি বৌদি, এগুলো কি কথা? প্রতিবাদ করা উচিত। একদম ঠিক। আর এই, তুমি আমাকে কি বললে? আমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই? একদম, এগিয়ে যাও এগিয়ে যাও। তুই চুপ কর, ওকে আর উস্কাস না তো। একটা কথা শোনে, জানিস, একটা কথা শোনে না। মা একটু আগে তোমায় বললো না খেয়ে নাও সবার সঙ্গে, শুনলে তুমি? তা শুনবে কেন? সারাক্ষণ গিন্নিপনা করতে হবে যে। এ রাগ না অনুরাগ ভগবান তুমি জানো। সেটা তুমি বুঝবে না। ও, আমি বুঝবো না, তুমি বোঝো তো? বুঝেই তো।
ব্যাস, তাহলে তুমি বুঝো, আমার বুঝার কাজ নেই। কি হ্যাঁ বৌদি, তুমি একটা কাজ করো, তুমি খেতে বসেই পড়ো। যা ইশারা হচ্ছে, এই ইশারার চাপে আমার আবার রক্তের চাপ না বেড়ে যায়, নইলে খাওয়া দাওয়াটা আবার কন্ট্রোল করতে হবে না। তোর বেয়াদবিটা এবার একটু কন্ট্রোল করে খা। হ্যাঁ কি সুজন, ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। কি হলো বলো তো? তুমি কথা বলছো না কেন? তোমার পাশে কি কেউ? শোনো না রাই, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, এখন রাখছি। আরে শোনো না, তুমি এখন কি করছো? রাই, আমি এখন একটা জিনিস খুঁজছি, তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি তোমাকে একটু পরে ফোন করছি, রাখো তুমি এখন। আরে আয় যাবা, এই ঘরটা একটু দেখি। দাঁড়াও, এই ঘরে কি এ ঘরে করছিস বল দেখি? এই ঘরে হ্যাঁ, এ ঘরে করছে। আমি তো এ ঘরটাই দেখতে এলুম রে। বাহ, কি সুন্দর ঘর। আমা, ওই রকম করে দেখছিস কি? কি হলো তোর? হ্যাঁ হ্যাঁ যাবা, ছেলের হলো কি রে? হ্যাঁ, কি সুন্দর ঘরটা সাজিয়েছিস রে তোরা। খুব সুন্দর হয়েছে। বাবারে বাবারে, খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছিস। খুব ভালো হয়েছে, খুব ভালো। ওটা কি পড়ে আছে রে? হ্যাঁ, কৃষাণু তো কখনো এরকম করে না। কি হলো ওর? এটা কি? তোরা দুটিতে পাথর হয়ে গেলি কেন রে? হ্যাঁ হ্যাঁ যাবা, কি হলো তোদের? সর, আমি দেখি ওটা কি পড়ে আছে। সর। ও বাবা বাবা বাবা, তোরা ছবি তুলেছিস, খুব ভালো খুব ভালো। লজ্জা পাচ্ছিস আমাকে দেখে? হ্যাঁ, একটু দেখা না কিরাম দুটিতে ছবি তুলেছিস। এটা দেখার মতন কিছু নয়। দেখেছো, আমি তোমার ওষুধ খাওয়ানো দেরি করে ফেললাম। উফ বৌদি, আর কত ওষুধ খাবো বলো তো? আর ভাল লাগছে না, শেষ আর হয় না। তোমরা যা সেবা শুরু করেছো না। এই নাও, ধরো ধরো ধরো, এ নাও, চট করে লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। বৌদি, হ্যাঁ একটু বসো না আমার কাছে। সারাদিন তো শুধু কাজ আর কাজ। তোমাদেরকে খুব বিপদে ফেললাম তাই না? সারাদিন তোমার বাড়ির কাজ, দাদার সেবা করা, তার উপর আবার আমি ঝামেলা করছি। তাই বুঝি? এবাড়ির মেয়ে এবাড়ির জন্যই ঝামেলা? বুঝেছি, তার মানে আমরা ঠিকমতো তোমার যত্ন আত্তি করছি না। ছি ছি বৌদি, এসব তুমি কি বলছো বলো তো? আমি তো বলিনি, তুমি তো শুরু করলে। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। এই বৌদি, ওই ব্যাগটা একটু এনে দেবে? কি হবে? আহ দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। এই নাও, ধরো। এটা তোমার কাছে রেখো। এটা কি হবে? বাড়িতে এতগুলো মানুষ, খাওয়া দাওয়া, ওষুধপত্র, এটা তুমি তোমার কাছে রাখো। খুব বড় হয়ে গেছো না রাই? টাকা দিচ্ছ? তার মানে আমাদের তুমি নিজের মনে করো না, পর ভাবো, তাই না? পর ভাবি না, নিজের ভাবি বলেই দিচ্ছি। এটা আমার বাড়ি, তোমরা আমার আপনজন।
আর আপনজনদের জন্য এটুকু করতে পারবো না? বুঝতে পারছি রায়, তবে ভগবান যখন চেয়েছেন তখন যতক্ষণ পারি করি না। তোমরা তো রইলেই, চরম কোনো প্রয়োজনে তোমরাই তো থাকবে। এখানে যে কটা দিন থাকবে, না হয় আমরাই তোমার সেবা যত্ন করলাম। আর কোনো কথা নেই, প্লিজ এটা তুমি রাখো, প্লিজ রাখো। এতটুকু কৃতজ্ঞতা নেই? নেই, কিচ্ছু নেই। এই যে ছেলেটা এত খাটাখাটনি করে, দোকানে যায়, বাজার ঘাট সব একা হাতে করে। ঠিকই তো, ঠিকই তো। আমি এই যে বাড়িতে আসি, এক ফোঁটা শরবতও কেউ দেয় না, কেউ দেয় না। কপাল কপাল। না ওষুধ তো খেয়ে নাও। কি হলো, খাও। এই গরমের মধ্যে রোজ রোজ একই ওষুধ ভালো লাগে বলো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। এই গোলাপি, লাল, নীল, সবুজ, হলুদ এরকম কোনো ওষুধ নেই আর। এই এক তুমি সাদা ফ্যাট ফ্যাটে গেরুয়া রঙের কি রকম একটা ওষুধ খাওয়াচ্ছ, ভাল লাগে? সুজন, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এটা। তুমি কোথাও ওকে বলবে ওষুধটা খেয়ে নিতে, তা নয় তুমি আবার। আরো উস্কে দিচ্ছ, এগুলো ঠিক না সুজন। দাও, তোমার হচ্ছে। এই তো, আর তো কিছু নেই, বলাই স্যার। রাইট। তোমাকে কি শাস্তি দেবে এক্ষুনি বলো? এই না ইরফান দা, এগুলো কিন্তু ঠিক না। এটা মুচকে দিচ্ছ কেন তুমি? হ্যাঁ, তুমি জানো তোমার বিবিজান এসব দিক দিয়ে সিদ্ধহস্ত, এক্ষুনি তরবারি নিয়ে নেমে পড়বে। সুজন, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। সরি সরি সরি। দূর, আমি চলেই যাব। না 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 না, বিবিজান বিবিজান, ভুলে ভুলে আর সরি, আমি বললাম তো, আর হবে না। আমি বুঝতে পারছি এগুলো না চক্রান্ত আমায় এই ঘর থেকে বার করার জন্য। ঠিক আছে, এটা তোমার আফটার অল মিয়াজানের ঘর, তুমি থাকবে ভালো। আমার আবার দুপুরবেলা ভাত খেয়ে একটু ঘুম না হলে না শরীরটাকে আমার ম্যাচ ম্যাচ করে। থাকো, তোমরা থাকো। টাটা। এসো এসো। টাটা। সুজন, দাও, তোমাদের দুজনে কি করি দেখো। আচ্ছা আচ্ছা, কিছু দেখা দেখি নেই, ওষুধটাই দাও খাই। কি হলো? হ্যাঁ দাও। নাও। দেখছি ও গেছে ওইদিকে, ওইদিকে গেছে ও। এবার মিষ্টি লাগবে। নিতাইদা, একটা গ্লাস দাও না প্লিজ। কার জন্য বানাচ্ছ ময়ূক দাদু? না গো, মায়ের জন্য। মা ঘরে আছেন? হ্যাঁ, শুয়ে আছেন দেখলাম, শরীরটা মনে হয় ভালো নেই। এটা খেলে যদি একটু আরাম পায়। সে কি, কি হলো আবার? সেরকম ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি। তুমি আমায় দাও, আমি দিয়ে আসছি। তুই মা, প্লিজ। বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী, আর তুমি ছোট উদুগুনে, আমায় দাও, আমি দিয়ে আসছি। নিতাইদা, ঠিক আছে তুমি দিয়ে এসো, আমার একটু বেরোতে হবে। এখন আবার কোথায় যাবে? অনেকগুলো উত্তর খুঁজে বের করতে হবে নিতাইদা।